চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে 18টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। জব্দ করা সোনার ওজন 2 কেজি 411 গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য 2,93,78,213 টাকা। এ সময় অবৈধভাবে সোনা বহনের দায়ে দুজনকে আটক করেছে বিজিবি। 4 মার্চ মঙ্গলবার দুপুরে 6 বিজিবির সদর দপ্তরের সামনে ঢাকা চুয়াডাঙ্গা সড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস থেকে এদের আটক করা হয়। আটককারীরা হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুর কুল্লা গ্রামের মৃত খোদা বক্সের ছেলে রফিকুল ইসলাম ও কুমিল্লা জেলার দেবিদ্বার থানার হোসেনপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে লিটন খান। চুয়াডাঙ্গা 6 বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হাসান জানান, গোপন সূত্রে খবর আসে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসে অবৈধ স্বর্ণ পাচার করা হচ্ছে। আমাদের 6 বিজিবি ব্যাটালিয়নের আমার নিকট তথ্য ছিল ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা যে গাড়িটি আছে এটা স্বর্ণ চোরাচালান হচ্ছে। এই সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং 2 জনকে আমরা আটক করতে সমর্থ হই এবং তাদের নিকট থেকে 18টি স্বর্ণের বার, 2টি মোবাইল এবং নগদ 190 টাকা জব্দ করতে সক্ষম হই। 10,190 টাকা জব্দ করতে সক্ষম হই। জব্দকৃত স্বর্ণের প্রাথমিক ওজন 2.411 কেজি এবং যার আনুমানিক বাজার মূল্য 2,93,78,213 টাকা। তল্লাশির সময় আটককৃতদের দেহ ও জুতার ভেতরে লুকানো অবস্থায় সোনার বার ছাড়াও 2টি মোবাইল ফোন ও নগদ 10,190 টাকা উদ্ধার করা হয়। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।